এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। নরসিংদীর শাকসবজির খ্যাতি দেশব্যাপী, বিদেশে চাহিদাও আছে বেশ। তবে বাজার সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম মিলছে না, অভিযোগ কৃষকদের। নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়ার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর কৃষকরা। ঝিঙে, কাঁকরোল, ঢেঁড়স, করলা, কুমড়া, বেগুন থেকে শুরু করে নানা জাতের সবজি রয়েছে মাঠে। নরসিংদী জেলায় উৎপাদিত 70% সবজি যায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে, যায় বিদেশেও। তবে সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন প্রান্তিক চাষিরা। সেই সঙ্গে রয়েছে কীটনাশকের বাড়তি দাম। সিন্ডিকেট করে আপনার মালের দাম কমায় দেয়, আপনার বুঝলেন, মধ্যস্থ যারা নিয়ে কিনা বিক্রি করে। আমরা বেশি বলতে আনতে 10 টাকা কেজি, আর নিয়ে 40 টাকা 50 টাকা কেজি বেশি। গৃহস্থ তো করণ লাগে, গৃহস্থ তো আর কিন্তু বাউ না, কিন্তু আয় বলে 10 টাকা, এটা তো বাউ না। কৃষি বিভাগ বলছে প্রশিক্ষণ দেয়া সহ কৃষকদের সহযোগিতা দিয়ে যাচ্ছেন তারা। বিদেশে রপ্তানি হওয়ার সবজির 40% কিন্তু নরসিংদী থেকে রপ্তানি হয়। আমাদের বিভিন্ন গ্রুপ গঠন করা আছে যারা সবজির মান এবং টেকনোলজিগুলি ইউজ করে কিভাবে বিদেশের রপ্তানির উপযোগী করে তৈরি করা যায় সেগুলোর বিষয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। জেলার সবচেয়ে বেশি সবজি আবাদ হয় শিবপুর, রায়পুর ও বেলাবো উপজেলায়। কৃষি বিভাগের তথ্য, চলতি বছর 6 উপজেলায় 7075 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদ করা হয়েছে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।